আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে করব জলপাই আচার। তো জলপাইটা আমি কাঁচা কাঁচা করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে রসুন থেতো করে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিব। তারপরে এই যে মশলা গুঁড়া করে নিয়েছি, 5 ফোড়ন, শুকনো মরিচ ভেজে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। এখানে আমি চিনি, লবণ, সিরকা অ্যাড করে এটা বসিয়ে দিয়েছি। কেচে ধুয়ে শুকনো করে বসিয়ে দিয়েছি। এটা কোনো রোদে শুকাতে হবে না। এখন আমি রসুন ছেঁচাটা দিয়ে দিচ্ছি। রসুন থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে অর্ধেক বাটা মশলা দিয়ে দিব। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। এটা আমি ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এটা ঢেকে দিব। এই তো ঢেকে আমি চুলাটা কমিয়ে এটা বসিয়ে রাখবো অনেকক্ষণ। আমি 10 মিনিট পরে চলে আসলাম। এখন দেখবো এটার অবস্থা কিরকম। এই দেখছেন আস্তে আস্তে বলক আসছে। এটা আঁচটা কমিয়ে, এটা জালটা কমিয়ে বসিয়ে রাখতে হবে। এটা আস্তে আস্তে জাল হবে, আস্তে আস্তে মশলাটা ভিতরে ঢুকবে। আমি এখন এটা একটু নাড়া দিয়ে দিব আস্তে আস্তে, যাতে গলে না যায়। এটা আমি ভালো করে নেড়ে দিব। নেড়ে চেড়ে আবার আমি এটা ঢেকে দিব। তো আমি এটা ভালোভাবে লাড়া দিয়ে নিয়েছি। এখন আমি আবার এটা ঢেকে দিব। তো আমি 10 মিনিট পর আবার চলে আসলাম। এই দেখেন প্রায় হয়ে আসছে আমার আচারটা। এখন আমি আবার একটু নাড়া দিয়ে তারপরে এটা ঢেকে দেব। তো আমি এটা আবার একটু ভালো করে নাড়া দিয়ে নিচেরটা উপরে দিয়ে দিছি। এখন আমি এটা ঢেকে দিব। তুমি কি করছো? তুমি কি দিয়ে খেলা করছো? কি দিয়ে খেলা করছো তুমি? কোথায় গেল? এটা হলো আমার আচারের ফাইনাল লুক। আমার আচারটা পুরোপুরি হয়ে গেছে পারফেক্ট ভাবে। এখন আমি এটাকে ঠান্ডা করে একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রেখে দেব। সবাই বলবেন আমার আচারটা কেমন হয়েছে। আমার ইয়াম্মি টেস্টি আচার কে কে খেতে চান হাত তোলেন। সবাই বলবেন কেমন হয়েছে।